ওয়েলকাম বড় মা, ওয়েলকাম, সুস্বাগত। ওরে বাবা রে বাবা, ও সত্যি তোমরা পারো বটে। এত ভালোবাসা আমার জন্য, তোমাদের ভালোবাসার জন্যই তো আমি যেতে গিয়েও যেতে পারলাম না। জমবাটা এসে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু সেও হতাশ হয়ে পালিয়ে চলে গেল। সত্যি বড় মা, আপনার এই মজার মজার কথাগুলো কিন্তু এতদিন খুব মিস করছিলাম। এত চিন্তা করছিস কেন? দেখে তো মনে হচ্ছে না যে বুড়ি কিছু বলেছে। দেখছিস না বৌদি হাসছে। কি গো বড় আম্মা এখনো দাঁড়িয়ে আছে এখানে? তাড়াতাড়ি চলো, অনেক গল্প করে। না 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 না, এভাবে না, এভাবে আপনি ভেতরে যাবেন না। রাইমা, যা বলেছিলাম তোমাকে সব রেডি করা আছে, আনছি। এ মা, এ কি কাণ্ড বড় বৌমা? আমি কি এবারে নতুন বউ নাকি যে বরণ করে ঘরে তুলবে? আপনি এবারের গুরুজন, এতদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বরণ করে আপনাকে ভেতরে আনা হবে। এই রাইমা, এক মিনিট, কি করছিস তুই? কেন মা, কি আবার করলাম? সবই তো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এসেছি, কিছু ভুলিনি তো। তুই কেন বরণ করতে যাচ্ছিস? তুই বাড়ির বড় বউয়ের হাতে দে, বৌদির হাতে দে। কেন আমি বরণ করতে পারি না? আমিও তো এই বাড়ির বড় মেয়ে। হ্যাঁ তো, রাইমা একদম ঠিক কথা বলেছে। বাড়ির বড় মেয়ে বড় মাকে বরণ করে আজ ঘরে তুলবে। বৌদি, দাদা কোথায়? দাদা তোমাদের সাথে এলো না? না, আসলে ও আসছিল, আমি ওকে অফিসের একটা কাজে পাঠিয়েছি, চলে আসবো। সর, আমাদের প্রণাম করতে দে, সর। আরে বাবা, কি হয়েছে? এ বাবা, ছোট নাতি। চিরস্থির থাকো মা। রাইমা, লতাকে বলো জল মিষ্টি নিয়ে আসতে। না না বড় বৌমা, আগে আমি এসব পোশাক আশাক ছাড়বো, স্নান করব, তারপর। আচ্ছা, লতা হতভাগী আবার ফিরে এসছে নাকি? হ্যাঁ, বড় বৌদি তো নিয়ে এসেছে ওকে। আচ্ছা, এসব কথা পরে হবে, কিন্তু আমি বলছিলাম রশনি কোথায়? রিয়ান্স? আঙ্কেল, রসের শরীরটা খারাপ, ও উপরে রেস্ট করছে। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছিলাম, ওই জন্যই তো এত বড় একটা বিপদ ঘটে গেল। বড় মা, কিছু বুঝতে পারছি না, তুমি কোন বিপদের কথা বলছো? কি বিপদ? বলছি রে, বলছি। আজ আর কেউ আমার মুখ বন্ধ করতে পারবে না। সবার সামনেই হাতে হাড়ি ভাঙবো। ছোটনাথ বউ আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চুপ করুন, আপনি আজে বাজে কথা বলবেন না। যা বলছি ঠিক বলছি। কি বলছো কি তুমি বড় মা? মেহুলি তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? হ্যাঁ রে, হ্যাঁ, ও আমার ঘরে গিয়েছিল দলিলটা চুরি করতে। দেখে ফেলেছি বলে আমার গলা টিপে ধরেছিল। আমি ছুটে যাচ্ছিলাম বড়নাথ বউয়ের ঘরে, সেই সময় এই রাক্ষসী আমাকে ধরে আমাকে ঠেলতে ঠেলতে ফেলে দিল। না, চুপ করবো না। ও একটা শয়তান, ও একটা ডাইনি, ওকে তোরা চিনে রাখ। ছোট, সত্যি কথা বল,
বড় মার অ্যাক্সিডেন্টের পর কিন্তু জল ঘোলা অনেক হয়েছে। আমরা প্রত্যেকে জানি তুই কতটা হিংস্র হতে পারিস। আমি বলছি তো কিছু করি না। সত্যিটা স্বীকার কর। আমি করে সত্যি কিছু আমি করি রে। কি কথা আমার ছাড়ো। তুমি একটা ব্লাডি ক্রিমিনাল। তুমি তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য ঝলমলকেও খুন করতে পারো, ওকে শেষ করে Yes. You know what, Mehuli? You're not going to stay here. You're not going to stay here. Get out. Get out. Mehuli, get out. Get out. I said get out. Get out. Mehuli? Mehuli? আমি কিছু করি। মেহুলি, মেহুলি, কি বিড়বিড় করছো? বড় মা এসছে, যাও গিয়ে প্রণাম করো। হ্যাঁ, what's wrong with you? বড় মা এসছে, যাও গিয়ে প্রণাম করো। যাও। সুন্দর দেখতে হয়েছে ওরে রাইমা, এবার তো ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? আর শোনো না, বিয়েতে কিন্তু আমরা খুব ধুমধাম করবো। হ্যাঁ আচ্ছা, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, অনেক কথা বলছেন, এবার চলুন একটু বিশ্রাম করবেন। দাঁড়াও, চন্দ্রা বৌমা কোথায়? তাকে তো দেখছি না। আর বলো না বড় মা, মায়ের হার্টের প্রবলেমটা একটু বেড়েছে, সেই জন্য ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে। আর তুমি তো জানোই মাকে খুব ভালো করে, বাড়িতে থাকলে উনি এক জায়গায় চুপ করে বসে থাকবেন না, তাই মামা এসেছিল মাকে নিয়ে যেতে, নিয়ে গেছে, এখন কদিন মামা বাড়িতেই থাকবে। হ্যাঁ রে, ওকে ঠিক মতো ডাক্তার দেখানো হচ্ছে তো নাকি? বড় মা, আমি কি বলছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, চলুন এবার নিজের ঘরে চলুন, বিশ্রাম করবেন, চলুন। এখন তো আবার আমাকে বড়নাথ বউয়ের শাসনেই থাকতে হবে। আসুন আসুন আসুন, সাবধানে। হ্যাঁ সাবধানে। এই বুড়িটার সাথে আমাকে চুপি চুপি কথা বলতে হবে, খুব ভালো করে টাইট দিতে হবে যাতে ও যেন একদম মুখ না খোলে। ভালো লাগছে না আমার, এত টেনশন আমি আর নিতে পারছি না। লতা, আমি এদিকে উপমাটা বানিয়ে ফেলছি, তুই একটু ক্যাপসিকাম কেটে দে তো। হ্যাঁ বৌদি, দিচ্ছি। আর আজকে তো রান্নাঘর ভালো করে ধোয়া পোছা হয়েছে, বড়মার রান্নাটা এখানে করতেই পারি বল। আজ কতদিন পর বড়মা বাড়ি ফিরেছে, বাড়িটা একবারে গমগম করছে, সবাই কত আনন্দ করছে, আমার খুব ভালো লাগছে। আসলে কি জানো তো লতা, তোমার হাতটাই খুব মিষ্টি, তাই এই মিষ্টি হাত দিয়ে কফিটা বানিয়েছো, কফিটা আরো মিষ্টি হয়ে গেছে। আচ্ছা জামাইবাবু, আমি আরেকটু গরম জল দিয়ে একটু কফি দিয়ে দিচ্ছি, দেখবেন মিষ্টিটা কমে যাবে। ঠিক আছে। ছোট জামাইবাবুর কথাবার্তা কেমন একটা, বড় বৌদিকে বলবো? না না, উনি রোশনি দিদির বোর, এই বাড়ির জামাই বলে কথা। আমি একটা কাজের লোক, আর কাজে ঢুকে যদি জামাইয়ের নামে কিছু বলে আমাকেই তো তাড়িয়ে দেবে, তার উপর আবার মেহুলি ম্যাডামের ভাই। না না। লতা, লতা, এই মেয়ে, আরে বৌদি, আমার কিছু হয়নি, আমি জল দিয়ে চিনি দিয়ে দেবো, আমার কিছু হয়নি। কি হয়েছে বল দেখি তো, কি হয়েছে? কি হবে, কিছু হয়নি তো। কি ভাবছিস এত? কিছু ভাবছি না, কিছু হয়নি। একদম মিথ্যা কথা বলবি না, কি লুকোচ্ছিস বল, আমি কিন্তু মুখ দেখলে বুঝতে পারি। বল আমাকে কি হয়েছে। বাবা, এর মধ্যে এত কিছু ঘটে গেল। দূর, আমার কত ইচ্ছে ছিল ছোট নাতনির বিয়েতে খুব আনন্দ করব। এক্স্যাক্টলি, আমিও রোশনিকে বারবার বলি, তোমায় না খুব 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 মিস করেছি। আসলে আমরা ভেবেছিলাম যে
আমাদের বিয়েতে তুমি নাচবে, গাইবে, প্রাণ ভরে আশীর্বাদ করবে, কিন্তু দেখো আমাদের ভাগ্যটাই খারাপ, জানেন তো। ছোট নাচ জামাই, আমার নাতনিকে কিন্তু সুখী রেখো। কি বলছো বড় মা? রশনি আমার প্রাণ, ওকে ভালোভাবে রাখবো না, টেক কেয়ার করবো না। এই তো রশনি বলছিল শরীরটা খারাপ, তোমার সাথে দেখা করবে বলে ওপর থেকে জেনে নেওয়া যায়। আমি বললাম পরে দেখা করবি, এখন ভালো করে ঘুমাও, রেস্ট করো। তাই ভালো হলেই ভালো। আসলে কি জানো তো, মানুষের আচার আচরণে তার রক্ত কথা বলে। আমার নাতনি ভালো থাকলেই আমি খুশি। বড় মা, হ্যাঁ এই যে দেখো তোমার আমানত, এই তোমার যে ওই দেশের বাড়িতে জমি আর ফসল ছিল না, হ্যাঁ সেগুলো বিক্রি করে 1.5 কোটি টাকা রঘু কাকা কাশি যাওয়ার আগে আমার কাছে দিয়ে গেছে। বাবা, জমিটা বিক্রি হলো? তুই কি আমাকে বলবি কি হয়েছে তোর? না না বৌদি, ঝন্টুর কথা ভাবছিলাম। ওকে বিশ্বাস করে যে আমি জীবনে এত বড় ভুল করেছি, ওটাই মাথায় চলে এসেছিল। বুঝলাম না, মানুষ জীবনে ভুল করে, সেখান থেকে শিক্ষা পায়। তুই জীবনে একটা ভুল করে ফেলেছিস, এখন সেটা নিয়ে সারা জীবন আগলে বসে থাকলে চলবে? হ্যাঁ, জীবনটাকে তো নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, এই সব চিন্তা কর, তবেই তো ভালো থাকবি, খুশি থাকবি, আনন্দে থাকবি, তাই না? ঠিক আছে, এখন শুধু নিজের কথা ভাব, নিজের ভালোর কথা ভাব। লক্ষ্মী, তোমাকে আমি কি করে বলি বড় বৌদি, ওই রিয়ান জামাইবাবুর চাউনি অতিগতি আমার একদম ভালো লাগে না। মেমরি ম্যাডামের ভাই নিশ্চয়ই ওর মতনই খারাপ হবে। ওর নামে কিছু বললে যদি মেমরি ম্যাডাম আমারই কোনো ক্ষতি করে দেয়। আজ আজ ওই ঝন্টুর জন্য আমার এই অবস্থা। ও যদি আমার পাশে থাকতো তাহলে আমাকে এত কিছু সহ্যই করতে হতো না। সব জন্য হয়েছে। এই যে বাকি কাজটা কে করবে? হ্যাঁ, মন খারাপ করতে হবে না, যা গিয়ে কাজটা কর, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ আছে, শিখিয়ে যা, শিখিয়ে যা। হ্যাঁ, এবার এই ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখো, আমার পাহারাদারের দায়িত্ব কিন্তু শেষ। যাক বাবা, ভালোই হয়েছে, আমিও এই সময় সুস্থ হয়ে ফিরলাম, আর জমি বিক্রির টাকাটাও এলো। সবই মায়ের ইচ্ছা, বুঝলি? এমন সময় বলছো কেন বড় মা? কোনো বিশেষ কিছু আছে নাকি সামনে? হ্যাঁ আছে তো, ফলহারিণী কালী পুজো। বড় মা, এই যে আপনার জন্য উপমা বানিয়েছি, সেটা চলে এসেছে, আর বাকিদের জন্য চাও। সামনেই তো ফলহারিণী কালী পুজো, প্রত্যেকবার ধুমধাম করে পুজো করতাম, জানিস? 1 মাস আগে থেকে প্রতিমা গড়া শুরু হয়ে যেত। কতবার বলেছি তোদের, তোরা তো কেউ গেলিই না। মাঝে মধ্যে অবশ্য চন্দ্রা বৌমা আর বড়নাথ বউ গেছিল। উফ, মায়ের পুজো, সে যে কি আনন্দ, কি বলবো। এই উদয়ন, শোন না, এইবার একটা কাজ করি, সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে চাই, চল পুজো করি মায়ের। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় মা? দীপঙ্কর বলেছে এখন তোমাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে, আর এখন তুমি এই পুজো পুজো করে লাফাচ্ছ। আচ্ছা, আমি কি বলছি, এখন এসব কিছু দরকার নেই না, সব মিটে যাক, তুমি সুস্থ হয়ে যাও, তারপর সবাই মিলে যাবো ওখানে। নয় দূর, ডাক্তারদের কথা বাদ দে দেখি, ওরা ওরকম অনেক বলে। আমি জানি না, আমি এইবার ফলহারিণী কালী পুজোতে দেশের বাড়ি যাব যাব যাব। আমি একটা কথা বলতে পারি বড় মা? মায়ের পুজো তো, সে গ্রামে হোক বা এখানে, মায়ের পুজো হলেই তো হলো। এখানে পুজো হবে এই বাড়িতে? কেন হতে পারে না? মা সব জায়গায় বিরাজ করে, ভক্তি করে মাকে ডাকলে মা ঠিক আসবে। তা যা বলেছে বড়নাথ বউ, তুমি সত্যি সিংহরায় পরিবারের আলো।
মায়ের যদি ইচ্ছে হয় মা এখানেই আসবেন। হ্যাঁ রে উদয়ন, তোর কোনো আপত্তি নেই তো? কি বলছো কি? আরে বাবা, মায়ের পুজোয় আমি আপত্তি করব? দেখো, মা নিশ্চয়ই এ বাড়িতে আসতে চাইছেন, তাই জন্যই তো এই ঘটনাটা ঘটছে। জয় মা, জয় জয়। ব্যাস হয়ে গেল। আবার বাড়িটাকে মন্দির বানিয়ে ফেলবে এরা সবাই মিলে। পুজো করার একটা অজুহাত খুঁজতে থাকে খালি। তাহলে হয়ে গেল। এই দাদা শোন না, আজকেই গিয়ে ঠাকুরের বায়নাটা করে আসি। আপনি এবার খুশি তো? খুব খুশি, কিন্তু আমার একটা আর্জি আছে। আবার কি আছে? মায়ের পুজোর দিনে সারাদিন বাড়িতে কালী কীর্তন হবে। একটা কীর্তনের দলকে খবর দে দেখি। সারাদিন নাম গান হলে না, যত অশুভ হাওয়া বাতাস সব বাপ বাপ বলে বেরিয়ে যাবে। সব হবে, আপনি যা যা চাইছেন সবটা হবে। বৌদি বলছি, ভালো করে ভোগ টোক রান্না করো কিন্তু একদম। অশুভ হাওয়া বাতাস তাড়াবে, বুড়ির খুব মুখ ছুটছে, সিসকে বলে কিছু করতেই হবে। অগ্নিদেব, তাহলে তুমি যাও, সবটা তো শুনলে, এবার ব্যবস্থা করতে হবে তাই না? আর বড় মা, আমি রান্নাঘরে যাচ্ছি, ধোকার দান্নাটার কি অবস্থা আমি দেখিনি। হ্যাঁ, রিয়াংশ, হাতে কি হয়েছে? হাতে কই কিছু না তো। এই যে ওষুধ লাগানো দেখছি। ও এইটা কিছু না, ওই কফি খাচ্ছিলাম, কফি খেতে গিয়ে একটু গরম কফিটা পড়ে গেছে, আর কিছু না। কেমন আছেন বড় মা? তোর ছোট নাতবু শত্রুর মুখে ছাই দিয়ে ভালোই আছে গো ছোট নাথ বউ। আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো। তুমি তো চেয়েছিলে আমাকে খুন করতে। দেখো, জমকে ফাঁকি দিয়ে আমি কেমন এ বাড়িতে এসে জাঁকিয়ে বসেছি। তুমি নিশ্চয়ই এটা জানার জন্য ছটফট করছো যে আমি কেন আজকেই সবাইকে সবকিছু বলে দিলাম না। ভাবলাম সবাই এত আনন্দ করছে আজকে, আজ থাক, কাল না হয় বলা যাবে। আপনি সবাইকে সবটা জানিয়ে দেবেন? বাহ, খুব ভালো ভেবেছেন বড় মা, এটা সত্যি খুব ভালো ভেবেছেন। মানে সবাইকে আমার সত্যিটা জানিয়ে দেবেন আপনি, আমার মুখোশটা টেনে খুলে দেবেন। কিন্তু বড় মা, আপনার সত্যিটা বিশ্বাস করবে কে? না মানে আমি তো দায়িত্ব নেব যাতে সেই কথাটা কেউ বিশ্বাস না করে। তখন কি করবেন আপনি? কি করতে চাইছো কি তুমি? কি করব? এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি বড় মা। কি করব? আমি না সবাইকে বলবো যে আপনি তো কোমার পেশেন্ট, রাইট? হ্যাঁ, সদ্য জ্ঞান ফিরেছে। আপনি কি বলতে কি বলছেন, কি বুঝছেন, নিজের মাথায় হাবজি গাবজি ভাবছেন। মানে ছোট করে বলতে গেলে সংক্ষেপে আপনার মাথার সমস্যা দেখা দিয়েছে। আর তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব পাগলাগারোতে পাঠানো উচিত। পাগলাগারদ? ও মা, বড় মা, আপনি তো পাগলাগারদের নাম শুনেই উঠে দাঁড়িয়ে পড়লেন। না, ঠিক শুনেছেন,
ওই পাগলা গারদে আপনাকে মারধর করবে, ইলেকট্রিক শক দেবে, তখন আপনার বেশ ভালো লাগবে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বদ্ধ উন্মাদ করে ছাড়বো এবং ওই পাগলা গারদেই পাঠাবো। আর সেই পাগলা গারদে আপনি বাকি জীবনটা পচে মরবেন। কি হলো বড় মা, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন, কি সব আমার মুখোশ টেনে খুলে দেবেন নাকি? কি সব ফুস? শুনুন বড় মা, আপনার আয়ুর জোরে আপনি আবার এ বাড়িতে ফিরে এসেছেন ঠিকই, কিন্তু তাই বলে আবার এত উত্তেজিত হওয়ার তো কোনো প্রয়োজন হয়নি। যে কটা দিন আছেন ভালোভাবে থাকুন, খান, দান, এসব পূজা আচ্ছা করুন না। এত উত্তেজিত কেন হচ্ছেন? কে জানে, বেশি বাড়াবাড়ি করলে আপনারই ক্ষতি না হয়ে যায়। ছোট, সর্বনাশ, এই মহিলা কি সব শুনে ফেললো? আমি ভেবেছিলাম সময়ের সাথে তুই বদলে যাবি, কিন্তু এখন দেখছি তুই এতটুকু বদলাসনি। ছোট, তুই কি রে? মানুষ তো সময়ের সাথে বদলায়, তাই না? আমি ভেবেছিলাম তুই ভবিষ্যতে এমন কোনো কাজ করবি না যাতে অন্য কেউ কষ্ট পায়, অন্য কারোর ক্ষতি হয়, কিন্তু তুই... দিদি ভাই, তুমি ভুল বুঝছো, আমি ওরকম করে কিছু বলতে... আমি ভুল ঠিক কিচ্ছু জানি না ছোট। তুই কেন করলি এটা? বড় মাকে এই কথাগুলো কেন বললি তুই?